এসএসকে হাঁসের খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যে খামারে হাঁস ক্রয় করলে কোনোদিনই প্রতারিত হবেন না। চাকরি নয়, ব্যবসা করব, নিজের ভাগ্য নিজেই গড়ব এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা কেন বিদেশ যাব আর কেন অতিরিক্ত প্যারা নিব? এত টাকা খরচ করে বিদেশ যাওয়ার তার চেয়ে মনে করেন যদি আমরা হাঁস লালন পালন করি, অবশ্যই এটার আমাদের লাভ আছে। আমরা যদি 4,000 টাকা যদি আমরা পার ডে আয় করি, তাহলে প্রতি এক মাসে যদি আমরা আয় হয় 1,21,500 টাকা, ধরেন না আমরা 20,000ই ধরলাম, ধরেন 1,20,000 থেকে যদি দেখা গেছে যে আমরা 2টা লোকে দেখাশোনা করতেছে, উনি আরো 2টা লোকের দাম মানে বেতন বাদ দিলাম, আরো ধরেন 30,000, প্রতি মাসে মনে করেন যে আমাদের 90,000 টাকা লাভ থাকতেছে। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আবদ্ধ অবস্থায় 1000 হাঁস পার ডে কয় টাকা খরচ হয় এবং কি খাবার দাবার দিচ্ছি, পার ডে কয় টাকা আয় হবে, সে বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। চলুন দর্শক, ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে লাভ এবং লসের হিসাব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের যে সেটা আজকে দেখতে পাচ্ছেন সেখানে হলো 1000 হাঁস। 1000 হাঁস আমরা কিভাবে লালন পালন করি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমাদের যে হাঁসটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে আপনার সম্পূর্ণটা হলো আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করি। হাঁস সাধারণত দুইভাবে লালন পালন করা যায়, একটা হলো যে আবদ্ধ আর একটা হলো যে প্রাকৃতিক। প্রাকৃতিকের চেয়ে আবদ্ধ হাঁস লালন পালন করলে সবচেয়ে লাভবান হওয়া যায়। কিভাবে লাভবান হওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। চলুন আমরা কিভাবে হাঁস আবদ্ধভাবে লালন পালন করি। আমার এখানে দেখতে পাচ্ছেন 1000 হাঁস। 1000 হাঁস আমরা কিভাবে খাবার দাবার পরিবেশন করি, কত টাকা খরচ যায়, কিভাবে খরচ করি, কত টাকা আয় হয়, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। দর্শক, আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন 1000 হাঁস। 1000 হাঁস আমরা সারাদিন মনে হয় যে আবদ্ধভাবেই হাঁস লালন পালন করি। আবদ্ধভাবে হাঁস লালন পালন করলে দেখা গেছে অনেকে দিতেছে ফিড, ধান, গম, ভুট্টা, কিন্তু না, আমরা দিচ্ছি শুধু ডাইরেক্ট ফিড। যদি ডাইরেক্ট ফিড দেন তাহলে একটা হাঁসের জন্য 150 গ্রাম খাবার হইলেই এনাফ, এর অতিরিক্ত খাইতে পারবে না। যদি দেখা গেছে যে অন্য খাবার মিশ্রিত করে দেন তাহলে হয়তো দেখা গেছে খাবারটা পরিমাণটা আরও বেশি লাগে। যদি আমরা 100 হাঁস দেখা গেছে যে ফিড যদি খাওয়াই তাহলে 150 গ্রাম খাবার করে যদি আমরা হিসাব করি, দেখা গেছে যে 100 হাঁসের জন্য আপনার 15 কেজি খাবারই এনাফ। যদি আমরা 15 কেজি খাবার খাওয়াই 100 হাঁসের জন্য, তাইলে দেখা গেছে আমি 1000 হাঁস লালন পালন করতেছি। 1000 হাঁসের মধ্যে আমরা খাবার যাচ্ছে আপনার 150 কেজি খাবার যাচ্ছে। এখন ফিডের বস্তা আছে আপনার 2650 টাকা, প্রতি কেজি খাবারের দাম পড়ে আপনার 53 টাকা। যদি আমরা হিসাব করি 150 গ্রাম 150 কেজি খাবার 53 টাকা কেজি হিসাব করি, তাহলে দাম আসবে আপনার 7950 টাকা। 7950 টাকা যদি পার ডে খরচ হয়, তাহলে আমরা দেখা গেছে যে আপনার এখন ডিম পাচ্ছি আমরা 80%, ডিমটা আরও বাড়বে। তবে আমরা এখন যে হিসাবটা আমরা যেটা পাচ্ছি সেই হিসাবটাই আমি আপনাদেরকে দিচ্ছি। 80% যদি ডিম পাই তাহলে আমরা 1000 হাঁস থেকে আমরা ডিম পাচ্ছি আপনার 800 পিস। 800 পিস ডিম যদি আমরা দেখেছি যে এমনিতে বাজার থাকে কোনো সময় দেখা যাচ্ছে 15, 16, 17, 18, 19, 20, কিন্তু না, আমরা আপনাদেরকে সঠিক যে হিসাবটা সেটা দিচ্ছি। যদি আমরা মনে করেন যে এখন আমরা ধরি যে 1500 টাকার দর যদি ধরি, তাহলে 800 ডিমের দাম আসবে 800 পূরণ হলো যা 15 টাকা, তাহলে মনে করেন ডিমের দাম আসবে আপনার 12,000 টাকা। প্রতিদিন ডিমের দাম আসছে 12,000 টাকা, আর আমরা খরচ যাচ্ছে 7950 টাকা। 7950 টাকা, 7950 টাকা মাইনাস করলে আপনার পার ডে আমাদের খরচ থাকছে, মনে করেন পার ডে আমাদের আয় থাকছে 4050 টাকা। যদি আমরা এক মাসের হিসাব করি, এক মাস হলো 30 দিনে এক মাস, তাইলে আমরা প্রতি মাসে লাভ হচ্ছে
1,21,500। আমরা কেন বিদেশ যাব আর কেন অতিরিক্ত প্যারা নিব, এত টাকা খরচ করে বিদেশ যাওয়ার চেয়ে তার চেয়ে মনে করেন যদি আমরা হাঁস লালন পালন করি অবশ্যই এটার আমাদের লাভ আছে। প্রিয় দর্শক, আমরা যদি 4,000 টাকা যদি আমরা পার ডে আয় করি তাহলে প্রতি এক মাসে যদি আমরা আয় হয় 1,21,500 টাকা, ধরেন না আমরা 20,000ই ধরলাম, 21,500 টাকা ধরলাম, 20,000ই ধরেন, 1,20,000 থেকে যদি দেখে গেছে যে আমরা দুইটা লোকে দেখাশোন করতেছে, সেগুলো খাবার দিতেছে, বন্ধ করতেছে, ছাড়তেছে, সেখান থেকে ধরেন আমি আরো দুইটা লোকের দাম মানে বেতন বাদ দিলাম, আরো ধরেন 30,000, প্রতি মাসে মনে করেন যে আমাদের 90,000 টাকা লাভ থাকতেছে। চাকরি নয়, ব্যবসা করব, নিজের ভাগ্য নিজেই গড়ব এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়ব। বিষয়টা হলো আপনারা সঠিকভাবে সঠিক পরামর্শ যদি হাঁস লালন পালন করেন তাহলে কখনোই লসের ভাগিদার হবেন না। যদি সঠিক পরামর্শ হাঁস লালন পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। যদি ভুল সিদ্ধান্ত ভুলভাবে হাঁস লালন পালন করেন তাহলে দেখা গেছে আপনি লসের ভাগিদার হবেন। আপনি নিজে টিকে থাকতে পারবেন না, আপনি কর্ম দিবেন কাকে? যদি আপনি সঠিক পরামর্শ হাঁস লালন পালন করেন তাহলে আপনি নিজেও টিকে থাকতে পারবেন মাঠে, আরেকজনকে আপনি চাকরি দিতে পারবেন। আপনি চাকরি করতে হবে না, আপনি নিজে চাকরি দিবেন। সঠিক সিদ্ধান্ত এবং পরামর্শ আমাদের কাছ থেকে নেবেন, নিয়ে হাঁসের খামার করলে অবশ্যই লাভবান হবে। আমাদের কাছে একদিন বয়স থেকে বিভিন্ন বয়সের 1 সপ্তাহর, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এবং রানিং ডিম পাড়া হাঁস সহ সম্পূর্ণ বয়সের হাঁস আমাদের কাছে পাবেন। এসএসকে হাঁসের খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যে খামারে হাঁস ক্রয় করলে কোনোদিনই প্রতারিত হবেন না। আসেন আমাদের খামারে, আইসা দেইকা শুইনা হাঁস নিয়ে যান। আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন শেড আছে, আপনারা যদি আমাদের খামারে আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারবেন। আমি আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন না কেন, আমি সকলকে আমন্ত্রণ জানাই আমাদের খামারে আসার জন্য, এবং আসলে আপনাদের দেখতে পারবেন। আর আমাদের হাঁসগুলা অনেক ভালো মানের হাঁস আমাদের কাছে আছে। আমাদের সবসময় হাঁস আমাদের স্টকে থাকে, যেগুলা মানে ভ্যাকসিন কমপ্লিট হাঁস পাবেন। এবং দেখা গেছে যে 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 বয়সের হাঁস চায় না কেন আমরা তাদেরকে সবসময় ভালো মানের হাঁস দিয়ে থাকি, এবং সবসময় আমাদের কাছে হাঁস থাকে যারা খামার করতে ইচ্ছুক এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন। আসেন আমাদের খামারে, দেখলেই বুঝতে পারবেন যে হাঁস নিয়ে গেলে, কোন বয়সের হাঁস নিয়ে গেলে আপনারা খামার করে লাভবান হইতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের যে ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সর্বশেষ নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। সে আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।